এই এক ভিডিওতে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞানের 20 নম্বর আমরা তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিও দেখো। গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা রিলেটেড কোশ্চেন এসেছে, জাতীয় দিবস নিয়ে 2টা এসেছে, সংসদ নিয়ে একটা এসেছে, ভূপ্রকৃতি নিয়ে একটা এসেছে, জ্বালানি নিয়ে একটা এসেছে, শিল্প নিয়ে একটা এসেছে, বিজ্ঞান থেকে 2টা এসেছে, আন্তর্জাতিক বিশ্ব থেকে 3টা, জাতিসংঘ থেকে একটা, জুলাই বিপ্লব থেকে একটা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা, প্রফেসর ইউনুস থেকে একটা, সংবিধান থেকে একটা, মুক্তিযুদ্ধ থেকে 3টা আসছে। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি। বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো। এক্ষেত্রে তোমাদের সাধারণ বিজ্ঞান এই টপিকগুলো তোমাদের রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছ গত বছরের কোশ্চেনটা আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। তোমাদেরকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ উন্নয়ন লক্ষ্য অভিষ্ট ইউজিসি লক্ষ্য থেকে এখান থেকে একটা কোশ্চেন এসেছে, শক্তির মূল যে বিজ্ঞান থেকে কোশ্চেন এসেছে, বাংলাদেশ জাতীয় সংসদ এই যে সংসদ থেকে কোশ্চেন এসেছে, এটা হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, মানে শিল্প থেকে মেবি এটা কোশ্চেন এসেছে। এই পর্যন্ত আমরা এখানে দেখি, এখানে আরও কোশ্চেন এসেছে কোন দেশের সমুদ্র বন্দর নেই, আন্তর্জাতিক মানে বিশ্ব থেকে কোশ্চেন এসেছে, এখানে আন্তর্জাতিক থেকে কোন প্রাণী নিজে খাদ্য তৈরি করে, উদ্ভিদ থেকে কোশ্চেন এসেছে, এখানে বিজ্ঞান থেকে আরেকটা, এখানে তোমাদের এখানে জ্বালানি থেকে কোশ্চেন এসেছে, নবায়নযোগ্য জ্বালানি কোনটি, তারপর এখানে জুলাই অভ্যুত্থান থেকে কোশ্চেন এসেছে, খুবই গুরুত্বপূর্ণ 2টা কোশ্চেন এখানে এসেছে, আবু সাইদকে নিয়ে আরেকটা আসছে মনে হয়। এই যে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়, মানে সরকার গঠন নিয়ে একটা কোশ্চেন এসেছে, সংবিধান নিয়ে, স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে একটা কোশ্চেন এসেছে, এখানে দেখতে পাচ্ছ 10 নম্বর, জাতিসংঘ নিয়ে এখানে কোশ্চেন এসেছে, বাংলাদেশ কত সালে, মানে বেসিক কোশ্চেনগুলো এসেছে, খুব টাফ কোশ্চেন আসে না। 52 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এখানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, মানে এই টপিক থেকে কোশ্চেন এসেছে, গ্রামীণ বাংলাদেশের প্রফেসর ইউনুস নিয়ে তারা একটা কোশ্চেন করেছে, এখানে পতাকা নিয়ে, জাতীয় পতাকা মানে এটা মুক্তিযুদ্ধের একটা প্রকার অংশ, সেখান থেকে একটা কোশ্চেন এসেছে, বৈদেশিক মুদ্রা অর্জিত, এখানে বৈদেশিক যে বাণিজ্য রয়েছে সেখান থেকেও একটা কোশ্চেন এসেছে, তারা দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস মানে আন্তর্জাতিক থেকে আরও একটা কোশ্চেন এসেছে, মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টর, এখানে আরও একটা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন আসছে, দেখো খুব কঠিন। এখন এগুলো তোমরা কই থেকে কমন পাবা, এই ভিডিওতে আমরা সেগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ সার্ক থেকে কোশ্চেন এসেছে, জাতীয় দিবস কোনটা সেখান থেকে কোশ্চেন এসেছে, এখানে কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, 1982-92, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ এটা। এই কোশ্চেনগুলো প্রতি বছর তারা করেছে গত বছর। এখন এই বছরের ক্ষেত্রে তোমরা কী পড়বা, 20টা এমসিকিউর জন্য আমরা তোমাদেরকে যে প্রোভাইড করেছিলাম সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ শিট, এই যে সাধারণ জ্ঞান, এই যে জুলাই অভ্যুত্থান 24 দেখতে পাচ্ছ, এই যে 24 এখানে সরকার নিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে, এখানে বিভিন্ন প্রকার কবে কে মারা যান, এই যে আবু সাইদ মারা গিয়েছেন, কবে সরকার গঠন হয়েছে, সেগুলো টপিকগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। এই যে দেখতে পাচ্ছ অন্তর্বর্তীকালীন সরকার হিউজ করা আছে, যে কবে গঠন করা হয়েছে, আমাদের এই শিট থেকে কিন্তু কোশ্চেন এসেছে, এগুলো হিউজ পরিমাণ কোশ্চেন, এবং এখানে তোমার ডক্টর ইউনুসকে নিয়ে কোশ্চেন করা আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এই যে বিষয়গুলো রয়েছে, আমরা তোমাদেরকে যে কোশ্চেনগুলো দিয়েছে এই যে শিটটা, সেটা থেকে তুমি পড়তে পারো। আর টপিক যদি পড়তে চাও সেক্ষেত্রে কী করবো আমি তোমাদের একটু ঠান্ডা মধ্যে বুঝিয়ে বলি। তুমি যে কোনো বই কিনে থাকো না কেন, যে কোনো কোর্সে যুক্ত হও না কেন, আমি যে টপিকগুলো দিচ্ছি এগুলো পড়ে যাও, ইনশাল্লাহ এগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নটা আসবে। তাই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো। আর এক্ষেত্রে যে সুবিধাটা পাবা, আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদেরকে টপিক ভিত্তিক সব কিছু দেওয়া আছে। যে বাংলাদেশ বিষয় বলি, যদি আমরা এটা চাই যে প্রাচীন বাংলা জনপদ থেকে কথা আছে, তারপরে আমরা এখানে যদি যাই জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ, এই যে গুরুত্বপূর্ণ দিবস থেকে কিন্তু কোশ্চেন একটা এসেছে, কোন কোশ্চেনটা জানি এসেছে, জাতীয় দিবস কোনটা, ঠিক আছে। এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় দিবস, এই যে জাতীয় পতাকার ডিজাইনার কে ছিল, সেটা কবে উত্তোলন করা হয়, যে বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে শিক্ষা ব্যবস্থা থেকে কোশ্চেন আসবে তোমাদের, সব কিছু খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। যে দেখতে পাচ্ছ বাংলাদেশের ভূপ্রকৃতি, এই যে তোমার কিন্তু একটা ভূপ্রকৃতি থেকেও কিন্তু কোশ্চেন কিন্তু এবছর একটা করেছে তারা, যে কোথায় মনে হয় কি যেন একটা কোশ্চেন দেখলাম আমি এখানে মনে দেখছিলাম বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান হয়, এটা ভূপ্রকৃতি থেকে এসেছে। তো এই যে টপিকগুলো এগুলো তোমরা আমাদের কোর্সেই পেয়ে যাবা। আর কোর্সে শুধু সাধারণ জ্ঞান না, তুমি বাংলা পাচ্ছ, ইংরেজি পাচ্ছ, সাধারণ জ্ঞান পাচ্ছ, এছাড়া তোমার যত গ্রুপ সাবজেক্ট, সায়েন্সের ক্ষেত্রে 4টা, মানবিকের ক্ষেত্রে 8টা সাবজেক্ট, এবং ব্যবসার ক্ষেত্রে আরও 4টা সাবজেক্টের এমসিকিউ শিট পেয়ে যাবা। সেগুলো পড়লে সেখান থেকে তোমার শতভাগ পরীক্ষা কমন পড়বে, কোনো বই এক্সট্রা কোনো ফ্যাসিলিটি কিনতে হবে না। আর তুমি যদি বইটা কিনে থাকো সেক্ষেত্রে তোমরা এই টপিকগুলো পড়া ট্রাই করবা, যেগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়, যেগুলো আমি
এখানে বড় করে লেখা আছে সেগুলো তো অফকোর্স পড়বা, তার সাথে এই বছর আমি আরও কিছু যুক্ত করতে চাই, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তার সাথে এখানে আমি জনসংখ্যাকে যুক্ত করতে চাই, যেহেতু সামনে নির্বাচনের বিষয় রয়েছে। এখানে উপজাতি বড় একটা ইস্যু, উপজাতিটা ভালো করে তোমরা দেখে যাবা। তোমরা এখানে পরিবহন ব্যবস্থা ভালো করে দেখে যাবা, এখানে তথ্য প্রযুক্তিটা ভালো করে তোমরা দেখে যাবা। জুলাই অভ্যুত্থান অধিদপ্তর গঠন, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটাও দেখে যাবা তোমরা। তার সাথে তোমরা এখানে দেখে যাবা তোমরা এখানে জাতীয় বাজেটটা দেখে যাবা, অষ্টম পরিকল্পনা 21 থেকে 25 এটা দেখে যাবা। তার সাথে তোমরা এখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান, আর এখানে দেখে যাবা তোমরা এখানে বাংলাদেশের জলবায়ু, পরিবেশ এবং দুর্যোগ, বেশ কয়েকটা ঘূর্ণিঝড় গত বছর এসেছিলো, সেগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা। আর জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই টপিকগুলো যেগুলো আমি একটু বড় করে লিখে দিলাম বোল্ড করে, সেগুলো পড়ার ট্রাই করবা এবং আশা করি তোমাদের এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে, তোমাদের 20টা MCQ আসবে। এদিক ওদিক হইতে পারে, আগে এই টপিকগুলো ক্লিয়ার করার ট্রাই করবা। যদি এই টপিকগুলো তোমরা ক্লিয়ার করার ট্রাই করো, তারপর বাকি যে পয়েন্টগুলো রয়েছে, যেমন এখানে বাংলা জনপদ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, আরও অনেক টপিক আছে, সেগুলো তোমরা পরবর্তীতে একটু পড়বা, মানে সেগুলো পড়তে হবে, তবে সেগুলো একটু কম গুরুত্ব দিবা, এগুলো একটু বেশি গুরুত্ব দিবে। এবং আমাদের আরও তোমাদের এই যে আমাদের যারা কোর্সে যুক্ত হবা, তোমাদের জিকের আরও শিট পাবা, মানে এমন না যে তোমাদেরকে একটা শিট দিয়েছে এখানেই সব শেষ, তা না। তোমাদেরকে এরকমের জিকের আরও একটা আপডেটেড শিট আসবে, তোমাদের হচ্ছে বাংলার শিট আসবে, ইংরেজি শিট আসবে। আমরা যত MCQ পাচ্ছি তোমাদেরকে দিব, যাতে করে তোমাদের 100-এ 100 MCQ কমন পড়ে। মানে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে। তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো, একদম খুব কনফিডেন্টলি বলবো না যেখান থেকে 100টাই আসবে, এটা সম্পূর্ণ মানে হারাম কথা বলা হবে। বাট আমাদের টার্গেট থাকবে তোমাদেরকে একটা বেটার একটা সাজেশন দেওয়া, যাতে করে তোমাদেরকে আর চোখ বন্ধ করে এখানে বিশ্বাস করতে পারো এবং অন্য কোথাও অন্য কোনো কিছু করতে হচ্ছে না, বা পেশার নিতে জন্য না হয়। যেগুলো দিব সেগুলো পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাবা তোমরা। আর এক্ষেত্রে যদি তোমাদেরকে বলবো, তোমরা যদি কোনো বই কিনে থাকো বা কোনো গাইড কিনে থাকো, এই টপিকগুলো দিয়েছি সেগুলো পেয়ে যাবা, সেখান থেকে টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। আর জিকের একটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলে যে জিকে বাংলাদেশ থেকে আসবে নাকি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসবে। দেখো, গত বছর আন্তর্জাতিক বিশ্ব থেকে তারা টোটাল 4টা কোশ্চেন করছে। একটা করছে আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘ থেকে সরাসরি কোশ্চেন করছে, সার্ক থেকে কোশ্চেন করছে, একটা আফগানিস্তান থেকে কোশ্চেন করছে, আরও একটা টপিক যে জানি করছিল, টোটাল 4টা কোশ্চেন করেছে। এবছরও করতেই পারে সেই কোশ্চেনগুলো এবছরও করতে পারে, তবে দেখা যায় সেগুলো বেসিক থাকবে, সেগুলো তোমরা জানতে পারবা। আন্তর্জাতিক যে আমাদের এখানে কোর্সে আন্তর্জাতিক বিশ্ব রয়েছে, সেখান থেকে তোমাদের এই এমসিকিউগুলো থাকবে, যেগুলো গুরুত্বপূর্ণ। তারপরে দেখা যায় যে 2টা MCQ আন্তর্জাতিক বিষয় বলে কিন্তু তাদের সিলেবাসে নাই। এখন যদি তারা সিলেবাসে বাইরে থেকে কোশ্চেন করে, সেই দায়িত্ব তাদের, মানে আমাদের না। বাট আমরা তো ট্রাই করবো সিলেবাসের মধ্যে পড়াশোনা করার। তারা সিলেবাস বলেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে তারা কোশ্চেন করবে, বাট তারা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সেটা তো টাফ। আর যেহেতু সামনে নির্বাচন, তোমরা এই যে জুলাই অভ্যুত্থানের বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিবা। প্রফেসর ইউনূস এবং রিসেন্ট টাইমে যে তাদের কার্যক্রমগুলো হয়েছে, সেগুলোর প্রতি গুরুত্ব দিবা। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আর যারা কোর্সে যুক্ত হবা, তো যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইল।